মক্কার বুক চিরে তখন ঘটছিল সে বিষাক্ত ঘটনা। সমাজে কন্যা সন্তান জন্ম নেওয়াকে অপমানের মনে করা হতো এবং তাদের জীবন্ত কবর দিয়ে বুক ফুলিয়ে হাঁটা হতো। সে সমাজে এক ইতিম যুবক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন আল্লাহর একত্ববাদের কথা। কিন্তু মক্কার কুরাইশদের অহংকার এতে ধুলোয় মিশে যেতে লাগলো। আবু জেহেল, আবু লাহাব আর আজ ইবনে উহাইলের মতো জালিমেরা উঠে পড়ে লাগলো তার পথ আগলাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার চত্বরে সিজদায় লুটিয়ে পড়তেন, তখন পাপিষ্ঠরা তার পিঠের ওপরে উটের পচা নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিত। তিনি যখন মক্কার অলিগলি দিয়ে হেঁটে যেতেন, তখন তারা মক্কার ছোট ছোট বাচ্চাদের লেলিয়ে দিত বিশ্ব নবীকে পাথর মারার জন্য। পাথরের আঘাতে নবীজির জুতো মোবারক রক্তে ভিজে যেত, শরীর থেকে চুয়ে পড়তো রক্ত। কিন্তু এত কষ্টের মাঝেও নবীজির মনে এক প্রশান্তি ছিল তার পরিবারের জন্য। বিবি খাদিজা রাদিয়াল্লাহু সাল্লামের ঘরে তখন এক ছোট্ট শিশু নবী কাসিম রাদিয়াল্লাহু সাল্লামের জন্ম হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোল আলো করে যখন তার প্রথম পুত্র হযরত কাসিম রাদিয়াল্লাহু সাল্লাম আসলেন, তখন মক্কায় খুশির বদলে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। কাফেররা ঈশ্বাসে জ্বলতে লাগলো। তারা দেখলো মুহাম্মাদের যদি পুত্র সন্তান বেঁচে থাকে, তবে তো বনি হাশেমের বংশের ঝান্ডা আরো উঁচুতে উঠবে।